আসসালামু আলাইকুম সবাইকে। ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকের দিনটাও শুরু হলো। আমি আপনাদের কাছে ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই তো প্রতিদিনের মতো ওদেরকে ছুটি দিতে চলে আসলাম। ওদেরকে ছেড়ে দিলাম ঘর থেকে, ওরা খাবার খাচ্ছে। আমি এইদিকে থালা বাটিগুলো পুকুরে নিয়ে আসলাম ধোবো। এই তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের চারপাশের পরিবেশটা, আমাদের পুকুরের চারপাশটা। এখানে কয়দিন পর ধান রুবে। এখন আমাদের পুকুরের ওই যে সামনের সাইডটাতে জ্বালা ফালাবে, আপনাদেরকে আমি দেখাবো যখন ফালাবে। এখন সব ঠিক করতেছে। তারপরে এই তো থালাবাটি ধুয়ে আমি ঘরে চলে আসলাম। এগুলো এখন গুছিয়ে রাখবো। রাখার পর আমি রান্না করতে চলে যাব। নাস্তা বানাবো সকালের। আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওদেরকে ফ্রেশ করিয়েছি। আমার ছেলে পড়তে বসছে, আরবি পড়তে বসছে, আর আমার মেয়ে ওয়াকারে হাসছে। এই ফাঁকে দিয়ে আমি আর কি আমার টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তারপর আমি রান্নাঘরে চলে যাব। ওখানে গিয়ে আজকে আমি সকালের নাস্তা রুটি বানাবো। এই তো আমি জামা কাপড় ধুইলাম, তারপর ধুয়ে রোদে শুকাতে দিলাম। আমাদের বাড়িতে অনেক রোদ, একদম সকালবেলা রোদ উঠে যায়। যখন বৃষ্টি হয় না তখন একদম সকালবেলা রোদ উঠে যায়। আর কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিলে বেশিক্ষণ লাগে না শুকাতে, জলদি জলদি করে শুকিয়ে যায়। রোদের তাপ খুব ভালো হয়। যখন বৃষ্টি হয় তখনও সামান্য একটু মানে রোদ উঠলেই প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন শুকিয়ে যায়। এখন তো আমাদের গাছগুলো অত বড় হয় না, এই জন্য বাড়িতে খুব রোদ পড়ে, খুব গরম পড়ে আমাদের বাসায়। এই তো আমি চুলার কাছে চলে গেলাম অলরেডি। এখন আমি যে বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিছি ঢাকনা দিয়ে। আর ওই যে পানিগুলো দেখছেন অন্য কড়াইতে, এগুলো দিয়ে আমি রুটির কাই বানাবো। ময়দা দিয়ে আর কি যে আগুন ধরিয়ে দিলাম। এখন আবার আগুনটা নিভে গেছে, আবার ধরিয়ে দিতেছি। এই তো কার কার কাছে মাটির চুলাতে রান্না করতে ভালো লাগে আমাকে একটু জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। এই তো লবণ দিয়ে দিলাম পানিতে, তারপর ময়দা দিয়ে দিলাম। এখন আর কি ময়দাগুলো সিদ্ধ করব, সিদ্ধ করে নামিয়ে ফেলবো। নামিয়ে আস্তে আস্তে মথে এগুলোকে লিচি কেটে আমি আস্তে আস্তে রুটি বানাবো। এই যেগুলোকে করতেছে, লিচি কেটে নিচ্ছি। আমাদের রুটি বেশি লাগবে না, তারপর যে কটা খাবো ওই কটা সেঁকবো, আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এই জন্য একটু বেশি করে বানিয়ে রাখছি, যখন দরকার হবে তখন নামিয়ে সেঁকে খাবো আর কি। আর বানাতে হবে না, এই জন্য একটু বেশি করে বানালাম। আপনারা সবাইকে এরকম গোল করে রুটি বানাতে পারেন? আমাকে কমেন্টস করবেন। আমি তো মোটামুটি পারি আর কি।
এক এক করে সবগুলো রুটি বানিয়ে ফেলছি। এই তো মহিলাদের প্রতিদিন একই কাজ, সকালে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ করতে হয়। নাস্তা বানাও, রান্না করো, এই বাচ্চা কাচ্চা সামলাও, বাচ্চাদেরকে যত্ন করো, নিজের যত্ন করো। এই তো নিজের পরিবেশটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখো। এই কাজ মেয়েদের একদম সব সময়। এই তো আমি এখন ডিম পোচ করতেছি, রুটি দিয়ে খাবে আমার ছেলে। আর মুরগির মাংসের তরকারির ঝোল আছে, ওই ঝোল দিয়ে আমি খাবো আর কি। আজকের নাস্তা আমাদের সকালের। আমি এই তাওয়াতে আবার রুটি সেঁকবো। এই যে রুটি সেঁকেছি একটা, আর একটা এখন দিব। রুটিগুলো ফুলে উঠলে খুবই ভালো লাগে খেতে আর কি। এই তো আমার যা কয়টা খাবো এই কটা শেখা শেষ, ডিম পোস্ট করে ফেলছি। এখন আমি যে বাকি যে রুটিগুলো ছিল ওগুলো হালকা একটু সেঁকে প্লেটে করে একটা ঢাকনা দিয়ে ডেকে ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে রেখে দিলাম। এখন আমরা নাস্তা খেতে বসবো। এই যে আমার ছেলে খাচ্ছে, আমিও পাশে খাচ্ছি। এই তো তারপর আমার গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের চুলা পরিষ্কার করা হয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে আমার বাকি রান্নাবান্নাগুলো সেরে বাসায় চলে আসব। তারপর আর কি আমার মেয়েকেও এই চুলা পরিষ্কার করার পরে ওকে খাওয়াবো, ওর নাস্তা খাওয়াবো। আর তারপর রান্না করতে চলে যাব। রান্না শেষ হলে এই তো দুপুরে গোসল করা সবাইকে, তারপর নামাজ পড়া, একটু ঘুম। তারপরে বিকাল হলে আর কি আমরা একটু ছাদে ঘুরতে যাব, পরিবেশটাকে দেখবো, সবুজ পরিবেশ। আমার সবজি গাছগুলোকে দেখতে যাব। এই যে আমার সবজি ধরেছে, আমার গাছের দুন্দুল ধরে হালকা পাতলা, ধরে অল্প আর কি। ধরলে ইঁদুর খেয়ে ফেলে, এখন আবার ইঁদুর হয়েছে, ইঁদুর খেয়ে ফেলে, বেশি থাকে না। এই যে আমার ছাদে সবজি গাছ, দুন্দুল গাছ। এই তো আমাদের বাড়ির পাশে রাস্তা, আমার মেয়ে সহ আমি ছাদে একটু দেখতে গেলাম, একটু কিছুক্ষণ বসে থাকলাম। দুইটা পাখি গল্প করতেছিল, যখন দেখলো আমি ভিডিও করতেছি পাখিগুলো একদম লুকিয়ে গেল। এই যে চলে গেল পাখিগুলো, দেখবেন এখন। এই যে চলে গেছে। পাখিরা মানে লজ্জা পাইছে ভিডিও করা দেখে। এই দেখেন সবুজ পরিবেশটা দেখতে কি ভালো লাগতেছে। আকাশটা কি সুন্দর, অসাধারণ লাগতেছে। এই যে ইয়ারা দাঁড়িয়ে আছে চেয়ারে, ও আম্মুর সাথে দেখতেছে আর কি।
আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।